হ্যালো গাইস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছে। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। গাইস, আমি অলরেডি কিন্তু ইউটিউব চ্যানেলে চলে এসেছি আপনাদের অনেক অনেক ভালোবাসার কারণে। গাইস, কী জন্যে চলে গেছি ওটা কিন্তু পরে তোমাদের জানানো থাকবে, আপনাদের পরে জানাবো। সত্যি কথা বলতে আমি যখন ইউটিউব চ্যানেলটা খুলেছিলাম অনেক সাপোর্ট আপনাদের পেয়েছি, আর যখন ভিডিওটা তুলে নেওয়া হয়েছে তখন থেকে আর কোনো সাপোর্ট পেলাম না। আপনারা অনেকজন আবার আনফ্যান মেরে দিচ্ছে, অনেক কিছু করতেছে গাইস, সেটা কোনো অসুবিধা নেই। কিন্তু আজ থেকে ডেলি কিন্তু পার ডে 1 তারিখ, আজকের 1 তারিখ, পার ডে এখন আপনাদের ভিডিও ছাড়া হবে। আর গাইস, আমার পাশে অনেকজন থাকবে, অনেকজন আবার থাকবে না, অনেকজন আবার ভাও খাবে, অনেকজন আবার নানা রকম কথা বলবে, এ বলবে। ওটা নিয়ে কোনো অসুবিধা নেই গাইস। আমার কাছে সোজা কথা, আমি অনেক কষ্ট করে বানাচ্ছি ভিডিওগুলো, এ করতেছি। গাইস, আপনারা একটু মেহনত করে একটু সাপোর্ট করুন ভাই। আপনাদের সাপোর্টের জ্বালায় তো হবে তো কিছু। যদি আপনারা সাপোর্ট না করেন, ভিডিও দেখেন, অনেকজন আবার ভিডিও কোনো লাইক মাইক কিছু দেন, সেটাও আপনাদের ইচ্ছা। সেটা বলবো, আমি এখন বহুত মেহনত করে ভিডিও বানাচ্ছি। তারপরে অনেকজনকে আমার সাপোর্ট চেয়েছিলাম বলতে গেলে, অনেকজন ইউটিউবারে যে অনেকজনকে বড় বড় ক্রিয়েটরদের সাপোর্ট চেয়েছিলাম, কিন্তু কেউ সাপোর্ট করেনি। এক কথায় বলেছে ওরা অনেক প্রফেশন চাইবে ভাই, অনেক প্রফেশন বলতে টাকা পয়সা দিলে তবে আপনাকে অনেকজন সাপোর্ট করবে, তারপরে তুমি যদি কিছু করতে পারো। ভাই, সাপোর্ট অন্যজনের থেকে নিয়ে থেকে নিজে ভালো করে একটু গেম প্লে তৈরি করো, তৈরি করে নিজে একটু এডিট করে কষ্ট করে ভাই নিজে ছাড়ো। আপনার একদিন না একদিন সফল, এতটা মেহনতের ফল তুমি একদিন শিওর পাবে। কিন্তু আপনারা লোকের আশা করে বসে থাকলে গাইস কিচ্ছু হবে না। লোক আপনার পাশে কোনো কিচ্ছু তোমার সায় দেবে না। কোনো কিচ্ছু বলতে, তুমি যদি কাউকে সাহায্য দাও হয়তো তা আপনার আপনজনরা কেউ সাহায্য দেবে না। এখন আপনার সব সব যে যার কাজে ব্যস্ত ভাই, আপনার কেউ সাহায্য দেবে না। অনেক কষ্ট করে আমি এই ইউটিউব চ্যানেলটা খুলেছিলাম, আমি অনেকজনকে সাহায্য চেয়েছিলাম কিন্তু পাইনি। কিন্তু ওরা দেখলাম অন্যজনকে সাহায্য করলো কিন্তু আমাকে করলো না। সেইটা কিন্তু অনেক কষ্ট লেগেছিল যে একজনকে অনেক কষ্ট করে সাহায্য চেয়েছিলাম কিন্তু তার কাছে সাহায্য পাইনি। আরও অনেকজনকে সাহায্য চেয়েছিলাম কিন্তু পাচ্ছি না। বাস্তব ঘটনা, কেউ সাহায্য করে না, আর কারোর সাহায্য আজ আজ থেকে আর কারোর সাহায্য নেবো না। এবার আপনারা যদি সাপোর্ট করেন তো অনেক ভালো হতো। অনেকজন আবার কি এবার মেসেজ করে, এবার আমি অনেকজন দেখবে মেসেজ করে গালাগালি দেবে, এ দেবে, অনেক নানা রকম কথা বলবে ভাই। ওটা আপনারা কেউ মেহনত করতেছে আরেকজনের দেখে তো অসুবিধা মাঝে মাঝে হবে। আর সত্যি কথা বলতে, আপনি দুনিয়াতে যত ভালো কাজ করেন আপনার কোনো নাম হবে না, কিন্তু একটুকুনটা যদি তুমি কোনো বদনাম কোনো খারাপ কাজ করো, দেখবে আপনার ওটা হাজার লোক তোমার পেছনে পড়ে থাকবে খোঁটা দেওয়ার জন্যে। কিন্তু দুনিয়াতে তুমি হাজার ভালো কাজ করলে আপনার চোখে একটা মানুষেরও পড়বে না। আর যদি খারাপ কাজ একটা করো তুমি, হাজার মানুষ আপনার পেছনে পড়ে থাকবে যে ছেলেটা এইরকম ওইরকম নানা রকম তোমার নিয়ে অধিকার দেখাবে, এ দেখাবে। গাইস, এইসব দিকথন থেকে আপনারা একটু দূরে থাকবেন। একটা কথা, সত্যি কথা বলতে, কেউ কারো মানে জায়গা করে দেবে না ভাই, নিজে সব কিছু তৈরি করতে হবে। আর লোকের আশায় বসে থাকলে কোনো কিচ্ছু হবে না ভাই, নিজে খেটে নিজে সব কিছু করো, ঠিক আছে। লোকের আশা করে অনেক মেহনত করে ভাই ও একদিন সাপোর্ট করবে, এ করবে না। সত্যি কথা বলতে আপনাদের একটা কথা বলি, আপনি একটা বিপদে পড়বেন, যাদের সবথেকে আপন ভাবেন তাদের কাছে দেখবেন ওই সময় সাহায্য চাইবেন, সাহায্য দেবে না। তারাও আরও ওই সময় কষ্টের সময় আপনার কষ্ট দিয়ে যাবে, কোনো জ্বালা যন্ত্রণা দেবে, এ দেবে। তাই এইটা কিন্তু বাস্তব। আপনি যাদের আপন ভাববে, অতিরিক্ত যাদের আপন ভাবো, তাদের থেকে একটু বেশি ভালোবাসা দেখানোর থেকে অল্প দেখাবেন, আপনি সুখে থাকবে, সব কিছু থাকবে। যাদের ভাবছো যে আমার খুব আপন, দেখবে একসময় তুমি বিপদে পড়লে আপনার কিন্তু ওরা সাহায্য করবে না কোনোদিন। অনেকজন করতেও পারে, অনেকজন করে না, যেটাও দেখলাম। সত্যি কথা, আপনারা সবাই ভালো থাকবেন, কিন্তু দোয়া করবো আপনাদের জন্য। আর যারা আমার এতদিন এই ফ্যান হয়ে আছো, অনেকজন আছে, অনেকজন তো ডিলেট মেরে দিয়েছো, তাতেই কোনো আমার অসুবিধা নেই।
কিন্তু একটা বলবো গাইস, আপনাদের জন্যে অনেক অনেক আমি মেহনত করে ভিডিও বানাই, বানাই। অনেকজনার সামনে ভিডিও বানাতে গেলেও অনেক লজ্জা লাগে, লাগে। তার সাথেও তেমন আমি তোমাদের জন্যে অনেক কষ্ট করে একটা এক দুটো করে ভিডিও আনি, কিন্তু আপনারা কিন্তু সাপোর্ট করেন না। এটা দেখে কিন্তু অনেক কষ্ট হয় বিষয়। বাস্তব ঘটনা বলতে আমি কেন ইউটিউবে ভিডিও তুলে নিচ্ছি, কী নিচ্ছি, এটা অনেকজন এবার কমেন্ট করবে, করবে কেন তুলে এনেছো না তুলে এনেছো, সেটা কিন্তু আপনার সময় মতন আপনারা কিন্তু সব কিছু বুঝতে পারবে কেন তুলে নিচ্ছি না তুলে বাস্তবে সত্যি কথা বলতে আমি তুলে নিয়েছিলাম এর জন্যে যে আমার যখন 2025 শেষের মুখে আমার ওই মাসটা বিরাট দিনটা খারাপ গিয়েছিল, অনেক কষ্টয় পড়েছিলাম। তাই চারদিক থেকে আমি সব আমার ফেসবুক পেজে, ইউটিউবে সব আমি ভিডিও তুলে নিয়েছিলাম 2026-এ। আর আমি ভেবেছিলাম আর ইউটিউবে আসবো না, কিন্তু আমি যেখানে দেখলাম ভিডিও তুলে নিয়েছি অনেকজন আমাকে আনফ্রেন্ড মেরে দিচ্ছে, নানা রকম দেখতেছি আনফ্রেন্ড মেরে দিচ্ছে, করতেছে কেউ আবার। এখন এখন দেখতে গেলে আমি সেই হিরো লিগে বড় স্টারে হিরো লিগে যেখানে মাস্টার করতাম, এখন আর খেলতেও ভালো লাগে কি জন্যে, আপনারা যা সাপোর্ট দিচ্ছেন দিচ্ছেন দেখে তো আর কি খেলবো বলো। আপনাদের জন্য অনেক অনেক মেহনত করে এক একটা করে ভিডিও আনি, বহুত কষ্ট করতে হয় আমাদের একটা করে ভিডিও তৈরি করতে, বানাতে। আর অনেক কষ্ট করতে হয় যে সত্যি কথা বলতে অনেক কষ্ট করেও আপনাদের সাপোর্ট পায় না এগুলো, কিন্তু আপনারা একটু সাপোর্ট করুন। ভাই হিসেবে, কোনো বন্ধু হিসেবে এইরকম ভেবে কেউ সাপোর্ট করুন, কিন্তু আপনারা সাপোর্ট করেন না, এটা অনেক কষ্ট লাগে। কিন্তু সত্যি কথা বলতে যারা ঘরের লোক, ঘরের লোক তো সাপোর্ট করে না, কিন্তু পর কীভাবে করবে ভাই, ঘরের লোক তো মেন সাপোর্ট করতেই না, পরের লোক আর কত সাপোর্ট করে, যতটা করেছে আপনাদের অনেক অনেক ভালোবাসা জমে গেছে। তাই দেখে আমি ইউটিউব চ্যানেলে ব্যাক করেছি। আমি ইউটিউব চ্যানেলে কালকের 1 তারিখ থেকে পার মিনিট আমি সব সময় ভিডিও ছাড়বো। আর গাইস অনেকজনকে আমি আর গিফট টিফট কাউকে দেবো না, আর যদিও মনে চায় তো কাউকে ভালো টালো লাগলে আমার ফ্যান ফলোয়ারদের কাউকে রিডিম কোড দেবো। আপনারা যদি নিতে চাও তো আমার ইউটিউবে সাথে থাকবেন, সব কিছু থাকবেন, থাকলে কিন্তু আমি ইউটিউবে প্রতি শুক্রবার করে আমি লাইভ ভিডিও চালাবো। আর শুক্রবার করে মাঝে মাঝে আপনাদের কাছে কিছু গল্প বলবো, বলবো আপনাদের কাছে টাইম পাস করবো, করবো। আমার প্লিজ আপনারা সবাই একটু সাপোর্ট করবেন। কিনে এখন বাস্তব ঘটনা বলতে আমি বহুত একাকিত্বে পড়ে আছি, তাই আপনাদের সাপোর্ট চাই। আপনারা প্লিজ সবাই একটু সাপোর্ট করবেন। সত্যি কথা বলতে আগে আর মতন এখন আর গেম প্লে নিই, আমি আগে গেম প্লে করতাম, মোটামুটি ভালো করতাম আগে আর মতন এখন গেম প্লে নিই দেখে অনেকজন আবার কাস্টমের চ্যালেঞ্জ দেয়, কাস্টম খেলতে গেলে অথচ হেরে গেলে কি অনেকজন নানা রকম কথা বলে, নোবরা টোবরা নানা রকম বলে, একটা বট প্লেয়ার ইউটিউব চ্যানেল খুলে বসে আছে। সত্যি কথা বলতে আমি ভালো খেলতেও পারি না, আমি খুলেছিলাম একটা অন্য কারণের জন্য খুলেছি, সেটা পরে আমার সাথে থাকবেন, সব কিছু সব আস্তে আস্তে বলবো কী জন্য খুলেছি না খুলেছি। আর সত্যি কথা যারা কাস্টমের চ্যালেঞ্জ দাও তাদের জন্য একটা কথা, আমি কাস্টম খেলি না, আমি কাস্টম খেলা ছেড়ে দিয়েছি। আমি কীভাবে কাস্টম বানাই এখনও জানি না ভাই, আমি কাস্টম খেলা ছেড়ে দিয়েছি যেখান থেকে আমাদের রিয়েল গিল্ড পূরণ করার কাস্টমের ছিল, যেখানে কাস্টম 8 ঘন্টা করে কাস্টম নেওয়া যেত, ডেলি 8 ঘন্টা করে কাস্টমার, সেইখান থেকে আমি কাস্টম খেলা টোটাল ছেড়ে দিই। না তো এক সময় আমার কাছেও কাস্টম খেলতাম, খুব খেলতাম, আমার কাছেও অনেক কাস্টম ছিল ছিল। আর কেউ এখন নতুন প্লেয়াররা কী বুঝবে, আগে যখন শুক্রবারে গিল পূরণ করার জন্যে কতটা সিএস ম্যাচ খেলতাম, খেলতাম বন্ধুদের ডেকে, কী বলবো সেই মজাটা আর নেই। আর সত্যি কথা বলতে আমার একটা 4 লেভেলের গিল ছিল, আমি তো আগে অতটা জানতাম না। তা আমার 4 লেভেলের গিলটা অন্যজনকে হঠাৎ তাকে পাবলিক করে দিয়েছিলাম, সে দেখি না গিলটা নিয়ে নিয়েছে, তারপরে আমি বুঝতে পারলাম ওর কাছে গিলটা চলে গেছে। কিন্তু অনেক মেহনত করে ওকে বলে কয়ে দেখলাম সে আর গিলটা দিল না, সেই গিলটা এখন অন্যজনের কাছে আছে পড়ে, কি বাতিল করে দিয়েছে গিলটা জানি না। সে তো আর অনেক দিন তো আর, হ্যাঁ বাতিল করে দিয়েছে, আমি যখন গিল্ডের নাম্বার মারতেছিলাম তখন আমার গিলটা আর আসে না, গিলটা অনেক মেহনত করে বানিয়েছিলাম। কথা আমার একটু পাশে থাকবেন, অনেক মেহনত করে ভিডিও টিডিও বানানো হয় গাইজ, সত্যি আমার পাশে থাকবেন। আপনাদের পাশেও এক সময় আমিও থাকবো সারা জীবন, এখনও আপনাদের জন্য অনেক ভালোবাসা জমে আছে,
কিন্তু আপনারা যারা আনফ্রেন্ড মেরে দিয়েছো সেটা আপনাদের ইচ্ছা। সত্যি কথা বলতে আপনাদের জন্য অনেক অনেক ভালোবাসা জমে আছে আর জমেও থাকবে। আর সবার জন্য দোয়া করবো, আপনারা সবাই ভালো থাকবেন আমার ফ্রেন্ড ফলোয়াররা। গাইস পরের ভিডিওতে দেখা হচ্ছেন, কাল থেকে অলরেডি পার্মানেন্ট ভিডিও ছাড়া হবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আপনাদের জন্য দোয়া করব।